একটা পুরুষ মানুষ যখন বাইরে কাজ করে তখন তাকে কত বাহবা দেওয়া হয়। দিন শেষে যখন বাসায় আসে তখন তার সামনে পানির গ্লাসটা নিয়ে ধরা হয়, চা খাবে কিনা, খাবার খাবে কিনা সেগুলো জিজ্ঞাসা করা হয়, কত সমাদর করা হয় তাকে। কিন্তু একটা মহিলা মানুষও তো সারাদিন সংসারে কত কাজ করে, কিন্তু মহিলা মানুষ কি সেই সম্মান সেই সমাদর পায়? একটা পুরুষ মানুষের কাজের কিন্তু একটা লিমিটেশন থাকে, হয়তো বা 9টা 5টা অথবা 9টা 8টা এরকম থাকে কাজের লিমিটেশন। কিন্তু একটা মহিলা মানুষ দিনের শুরু থেকে শুরু করে আর একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তার যে কতগুলা কাজ থাকে সেটা বলে শেষ করা যাবে না। তারপরও একজন পুরুষ মানুষ যেমন বাইরে কাজ করলে টাকা পায়, একজন মহিলা মানুষ কিন্তু সংসারে কাজ করলে কোনো টাকাই পায় না, একদম বিনা বেতনে তার সমস্ত কাজগুলো করতে হয়। তারপরও একটা মহিলা মানুষ শুধু স্বামী সন্তানের মুখের দিকে চেয়ে এবং সংসারকে ভালোবেসে তারা কিন্তু এই কাজগুলা অনায়াসে করতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, যেহেতু আজকে শুক্রবার। তো আমি আমার শুক্রবারের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো শুক্রবারে সকালে রীতিমতো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, একটু দেরি করে ওঠা হয়। তো দেরি করে ওঠা হয়েছে আজকেও ঘুম থেকে। তো এই জন্য আপনাদের ভাইয়া হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসছিল। তো খিচুড়ি খেয়ে তারপরে একটু চা খেলাম, চা খেয়ে আমার ছেলেকে পড়ালাম, পড়িয়ে তারপর এখন চলে আসলাম কিচেনে রান্না করতে। আপনাদের ভাইয়া মুরগি এনে দিয়েছে, তো আজকে মুরগি রান্না করব। তো মুরগিটা কেটে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তো আজকে মুরগিটা সরিষার তেল দিয়ে রান্না করব। তো সরিষার তেল দিয়ে ওখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেরেস্তা কালার করে নেব, নিয়ে তারপর এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। তো আদা রসুন বাটাটাও ভালো করে ভেজে নিয়ে তারপর লবণ দিয়ে দিলাম, আর একে একে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে ঝালের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে দেবো। আসলে আমি আজকে 2টা মুরগি রান্না করছি। 3টা মুরগি আনছিল, তো একটা মুরগি ফ্রিজে রেখে দিয়েছি, আর 2টা মুরগি এখানে রান্না করছি। তো 2টা মুরগির জন্য যতটুকু মশলা প্রয়োজন আমি কিন্তু সব মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে মশলাটা কাঁচা গন্ধ যাতে চলে যায় সেভাবে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে মুরগিটা দিয়ে দিলাম, মুরগি 2টা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আর এই মুরগিটা যেহেতু একদমই নরম, মুরগিটা একদমই পানি লাগবে না সেদ্ধ হতে, তারপর আমি অল্প একটুখানি পানি দিয়ে মুরগিটা হাই হিটে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি ডাউল রান্না করব সঙ্গে। তো ডাউলটা ধুয়ে বসিয়ে দিলাম। ডাউলে আমি সেদ্ধ করার সময় একটুখানি লবণ, একটুখানি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দেই, আর সামান্য একটু তেল দেই, কারণ তেলটা দিলে ডাউলে যে বলকটা এসে বারবার বলক আসে ওইটা আর আসে না। তো এখন আমি মুরগিটাও পাশে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এভাবেই কিন্তু একটা মহিলা মানুষ সারাক্ষণ সংসারের কিন্তু কাজগুলো সব গুছিয়ে গুছিয়ে করে, কিন্তু তারপরও তার কোনো অভিযোগ থাকে না। আর একটা পুরুষ মানুষ যদি অফিসে একদিন একটু বেশি কাজ দেয় তাহলে কিন্তু পুরুষ মানুষ বাসায় এসে মুড অফ, তারপর একটু রাগারাগি করে, বা দেখলেই বোঝা যায় যে আজকে বস ঝাড়ছে, বা আজকে আজকে কাজ অনেক বেশি ছিল, সে চাপটা দেখলেই কিন্তু বোঝা যায়। কিন্তু মহিলা মানুষ সারাদিন সংসার সামলে বাচ্চা সামলে এত কষ্ট করে, তারপরে কিন্তু মহিলা মানুষের চেহারায় সেই কষ্টের ছাপটা থাকে না। তো যাই হোক, এখন মুরগির মাংসটা কিন্তু দেখতে দেখতে রান্না শেষ হয়ে গেল। আমি আলু দিয়েছিলাম, একটু গরম মশলা গুঁড়া দিয়ে মুরগির মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়ে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে তারপর ঝোলের পানি দিয়েছিলাম। তো মুরগির মাংসটা রান্না ডান। আর এখানে আমি ডাউলটা বাগার দিয়ে নিচ্ছি। তো ডাউলে সাধারণত আমি পেঁয়াজ রসুন আর একটু জিরা দিয়ে বাগার দিয়ে দিই। তো পেঁয়াজ রসুন এবং জিরা দিয়ে ডাউলটা বাগার দিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকে দুপুরের রান্না বাড়া। আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবার এই জন্য মাংস রান্না করলে কেউ অন্য কোনো কিছু খায় না, তো এই জন্য আমি আর কোনো কিছু রান্নাও করি না। তো যাই হোক দর্শক, এই ছিল আমার ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।